অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি করে আসছে। সরকার বলছে প্রয়োজনীয় সংস্কার শেষেই হবে নির্বাচন, কিন্তু তা মানতে নারাজ রাজনৈতিক দলগুলো। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের দাবি বেশ জোরালো। এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সম্প্রতি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের একটি মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ অস্থিরতা সৃষ্টি হয়। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। যদিও নাহিদ ইসলামের এমন বক্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছে বলে জানা যায়। বিভ্রান্তি তৈরি হওয়ার ঘটনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহারও করা হয়। তবে এরই মধ্যে এমন মন্তব্যের পর ক্ষোভের জন্ম দিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। একজন উপদেষ্টার এমন মন্তব্যকে রাজনীতি বিরোধী বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। সরকারের সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনো দল ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে না। যারা রাজনীতি চর্চা করে তাদের মধ্যে একটি থাকে সরকারি দল, অপরটি থাকে বিরোধী দল। সমালোচনা রাষ্ট্রের একটি সৌন্দর্য। এদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেছেন, যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন তাহলে গত 53 বছরেও তা বাস্তবায়ন হয়নি কেন? অবস্থা দৃষ্টে এখন প্রশ্ন উঠছে, তাহলে কি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ? জান্নাত নিপু, দেশ রূপান্তর।